হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম সামনেই আছে। আজকে যে রিপোর্ট রাইটিংটা আমরা করব সেটা হলো রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর এবছরে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো এটা থেকে যদি রিপোর্ট আসে তাহলে আমরা কিভাবে লিখতে পারি। প্রথমে একটা টাইটেলটা এইভাবে লিখতে পারি, ইন্ডিয়া লঞ্চেস অপারেশন সিন্দুর। ইন্ডিয়া লঞ্চ করেছে অপারেশন সিন্দুর, আর ডিসিসিভ রেসপন্স টু পেহেলগাম টেরর অ্যাট্যাক। পেহেলগাম টেরর অ্যাট্যাক যেটা হয়েছিল তার জন্য একটা জোরদার রেসপন্স, জোরদার একটা জবাব। এখানে বাই আ স্টাফ রিপোর্টার, এখানে প্লেস আর এখানে ডেট মেনশন করব। যদি মনে হয় যে এটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে টাইটেলটা, তাহলে আমরা এটাকে ছোট করেই লিখতে পারি যে ইন্ডিয়া লঞ্চেস অপারেশন সিন্দুর, ডিসিসিভটাকে একটু বাদ দিয়ে দিলাম, তাহলে আর রেসপন্স টু পেহেলগাম টেরর অ্যাট্যাক, রেসপন্স টু পেহেলগাম টেরর অ্যাট্যাক এটুকু বলতে পারি। এরপর মেইন যেটা আমরা লিখব সেটা হলো ইন্ডিয়া লঞ্চড অপারেশন সিন্দুর অন মে 7, 2025। মে মাসের 7 তারিখে 2025-এ ইন্ডিয়া লঞ্চ করেছিল অপারেশন সিন্দুর, কোয়ার্ডিনেটেড প্রিসিশন স্ট্রাইক। প্রিসিশন মানে খুব এক্স্যাক্ট, সুপরিকল্পিত স্ট্রাইক অপারেশন টার্গেটিং টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার। টেররিস্টদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলোকেই টার্গেট করে এই অপারেশন সিন্দুর চালানো হয়েছিল। in Pakistan and Pakistan occupied Kashmir in retaliation for the Pahalgam terror attack that killed 26 civilians. তো প্রথমে আমরা লিখলাম যে কবে হয়েছিল, না মে 7, 2025 অপারেশন সিন্দুর এই তারিখে লঞ্চ হয়েছিল। একটা কোঅর্ডিনেটেড সহযোগিতামূলক প্রিসিশন একদম সুন্দর স্ট্রাইক অপারেশন ছিল, যেটা টার্গেট করেছিল টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারগুলোকে। কোথায়? পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। ইন রিটালিয়েশন ফর মানে রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য দ্য পেহেলগাঁও টেরর অ্যাট্যাক যেটা হয়েছিল, দ্যাট কিল 26 সিভিলিয়ান্স, যেখানে 26 জন সিভিলিয়ান্স মারা গেছিলেন। এরপর দ্য অপারেশন ইনভলভড, অপারেশনে কী ছিল? এ ট্রাই সার্ভিস রেসপন্স, যেখানে উইথ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ এরকম ছোট করে দিয়ে দিতে হয়, ব্র্যাকেটের মধ্যে দেখতে ভালো লাগে। সো উইথ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ কন্ডাক্টিং প্রিসিশন স্ট্রাইক 9 টার্গেটস, 9টা টার্গেটে তারা হামলা চালিয়েছিল, ইনক্লুডিং টেরর ক্যাম্পস, তার মধ্যে টেরর ক্যাম্পসগুলো ছিল, অ্যান্ড লঞ্চ প্যাডস ইন ভাওয়ালপুর, মুদ্রিকে অ্যান্ড কোটলি। এই তিনটে যে ওদের লঞ্চ প্যাড ছিল যেখান থেকে বোমা টোমা বা কিছু ছোঁড়া হয়, সেই জায়গাগুলোতে তারা টার্গেট করেছিল। দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড নেভি অলসো প্লেড আ ক্রুশিয়াল রোল। ইন্ডিয়ান আর্মি এবং নেভি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করেছিল, উইথ দ্য নেভি ডিপ্লয়িং ইটস ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ। নেভি তার ক্যারিয়ার ব্যাটেল গ্রুপকে ডিপ্লয় করেছিল টু অ্যাসার্ট মেরিটাইম ডমিনেন্স। অ্যাসার্ট মানে পাওয়ার দেখানো, সো যাতে করে পাওয়ার দেখানো যায় যে তাদের কিন্তু সমুদ্রপথে জলপথেও কিন্তু ভালো ডমিনেন্স রয়েছে, পর্যাপ্ত শক্তি ভারতবর্ষের কাছে রয়েছে। এরপরে দ্য অপারেশন হাইলাইটেড ইন্ডিয়াস গ্রোয়িং সেলফ রিলায়েন্স, মানে অপারেশনটা কি হাইলাইট করছে? যে ইন্ডিয়া এখন আত্মনির্ভর হয়ে উঠেছে, গ্রোয়িং সেলফ রিলায়েন্স ইন ডিফেন্স টেকনোলজিতে আত্মনির্ভর হয়ে উঠছে, উইথ দ্য ইউজ অফ ইন্ডিজেনাস ইকুইপমেন্ট, যেখানে ভারত নিজস্ব যে বানানো ইকুইপমেন্ট সেগুলো ব্যবহার করছে, যেমন আকাশ SAMS এবং S-400 ট্রিয়াম ব্যাটারিজ। এই নামগুলো যদি মনে না থাকে দেওয়ার দরকার নেই, জাস্ট ইন্ডিজেনাস ইকুইপমেন্ট পর্যন্ত লিখলেও চলবে। এরপর দ্য অপারেশন ওয়াজ ওয়াইডলি সিন অ্যাজ এ স্ট্র্যাটেজিক সাকসেস। অপারেশনটাকে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো সাকসেস হিসেবে, সাফল্য হিসেবে, ডেমনস্ট্রেটিং ইন্ডিয়াজ রিজলভ টু কাউন্টার ক্রস বর্ডার টেররিজম। যাতে করে এখানে দেখানো হয়েছে যে ইন্ডিয়া কিন্তু এটা দেখাতে পেরেছে, ডেমনস্ট্রেট মানে দেখাতে পেরেছে ইন্ডিয়া যে আমরা কাউন্টার করতে পারি ক্রস বর্ডার টেররিজমগুলোকে এবং প্রোটেক্ট করতে পারি আমাদের সভারেন্টি, অর্থাৎ ইন্ডিয়ার সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। তো এতটাই ইন্ডিয়া শক্তিশালী হয়েছে ডিফেন্স সিস্টেমে, এটাই ইন্ডিয়া ডেমনস্ট্রেট করতে পেরেছে। তো খুবই ছোট করে আমরা অপারেশন সিন্দুর এই ব্যাপারটা একটু দেখে নিলাম। এখান থেকে কিছু পয়েন্টসই খুবই ছোট করে লেখা আছে, কিছু পয়েন্টস মাথায় রাখলে অন্তত লিখে আসা যাবে, যেহেতু 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং কমপ্লিট করতে হবে, সো মাথায় খুবই তাড়াতাড়ি সব কিছু আনতে হবে। এই কারণে এই লাইনগুলো আপনাদেরকে পড়তে হবে যে কোথায় কি ছিল, সেই লাইনগুলোকে কিন্তু আপনারা অন্য যে কোনো রকম রিপোর্টেও ইউজ করতে পারবেন, তো সেইভাবে পড়লে সুবিধা হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।